অভিযোগ উঠেছে। আসলে আমরা এই ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ে পুনরায় ঘটতে দেখি। এর আগেও ঘটেছে বহুবার, কিন্তু এর কোনো বিচার হয়নি, তদন্ত হয়নি এবং এখানে ভিকটিম ব্লেমিং করা হয় এবং এখানে যে ভিকটিম সেই কোনো বিচার পায় না। এইভাবে আসলে মানে এখানে ডিপার্টমেন্টে মাস্টার্সে এটা আরও ভয়াবহ। ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকরাও এই শিক্ষকদের আসলে প্রোটেক্ট করে আসছে। এভাবে এই ঘটনাগুলো বারবার ধামাচাপা হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা বারবার নিপীড়নের শিকার হচ্ছে। শুধুমাত্র শিক্ষক না, এখানে নারীরা আসলে আমাদের ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা, সহপাঠীর দ্বারা, শিক্ষকদের দ্বারা বারবার এভাবে নিপীড়নের শিকার হয়। আমাদের অনেক শিক্ষককে ক্লাসে এসে নারীদের বিরুদ্ধে আজে বাজে কথা বলতেও শোনা যায়। তো আমরা আসলে এই জুলাই অভ্যুত্থানে দেখেছি যে নারীরাও কিভাবে আন্দোলনে সবার সাথে যুক্ত ছিল এবং এখানে আমরা কোনো নারী নিপীড়নের ঘটনা দেখিনি। এত বড় অভ্যুত্থান হয়ে গেল, তাহলে জুলাই অভ্যুত্থানের পরে এসে আমাদের কেন আবার এই একই হেনস্থার শিকার হতে হচ্ছে? এই অভ্যুত্থানকে আমাদের এই প্রেরণা দেয়। আমরা দ্রুত নারী নিপীড়ন বিরোধী সেল গঠন হতে চাই এবং হচ্ছে এই যে এরপরে যত ঘটনা ঘটবে এবং আগেও ঘটেছে সবগুলোর তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছি। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করানো লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।